মালদায় সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর আন্দোলন। সিটুর মালদা জেলা কমিটির পক্ষ থেকে শ্রমকোটের প্রতীকী প্রতিলিপি পুড়িয়ে মালদা শহরে বিক্ষোভ প্রদর্শন। মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভা আয়োজন। মঙ্গলবার সন্ধে আনুমানিক 6:30 নাগাদ আয়োজিত এই বিক্ষোভ সভায় হাজির সিটু নেতা প্রণব দাস, মিন্টু চৌধুরী, নিলয় গাঙ্গুলি, অনুপম গুল, নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শ্রমকোটকে শ্রমিক স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে সোচ্চার হন এবং এই দাবিতে আগামী 20 দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালনের কথা ঘোষণা করেন। আজকে আমরা এখানে যে সভাটা করছি তার কারণ হচ্ছে যে কেন্দ্রে বিজেপি শাসিত সরকার যে আজকে যে আইনটা, শ্রম আইনটা যে নিয়ে আসছে, তাতে গোটা ভারতবর্ষের আমাদের শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবী মানুষের জীবন জীবিকা আজকে সংকটের মধ্যে। কারণ আমরা দেখে আসছি আজকে যে 1886 সাল থেকে দেখে আসছি যে আমাদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ ফুর্তি, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিটা আমরা আদায় করেছিলাম এবং সেটা পাচ্ছিলাম আমরা। কিন্তু নতুন করে কেন্দ্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর এসে সেই আইনটাকে আজকে পরিবর্তন করছে। অর্থাৎ আমরা যারা শ্রমিক ট্রেড ইউনিয়ন করি তারা 29টা শ্রম কোড আমরা ঠিক করেছিলাম এবং পেয়েছিলাম অধিকারগুলো। আজকে সেই 29টা শ্রম কোডটাকে আজকে বাদ দিয়ে আজকে 4টা শ্রম কোডে আজকে নিয়ে আসছে। অর্থাৎ এই 4টা শ্রম কোড শ্রমিকের উপর কতটা বিপজ্জনক। প্রথমত হচ্ছে যে আজকে শ্রমিকরা যেখানে আগে ঠিক ছিল এই শ্রম কোডের মধ্যে যে যেখানে কারখানাতে 100 জন শ্রমিকও যদি কাজ করে তাহলে সেই কারখানার শ্রমিককে ছাঁটাই করতে হলে আজকে লেবার ডিপার্টমেন্টের অনুমোদন লাগতো। এখন কিন্তু সেই আইনে বলছে, এখনকার শ্রম আইনে বলছে যে 300 জন কারখানাতে শ্রমিক যেখানে আছে সেখানেও ছাঁটাই করলে কোনো আইন লাগবে না বা কোনো শ্রম দপ্তরের অনুমোদন লাগবে না। তাহলে আজকে কি হবে? আজকে আমরা শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি, বোনাস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বসতাম মালিকদের সাথে, দাবি দেওয়া নিয়ে আমরা বসতাম মালিকদের সাথে, কিন্তু এখন সেখানে বলা হচ্ছে যে তারা বসবে না, তাদের মজুরি বৃদ্ধি হবে না, বোনাস হবে না, ইএসআই হবে না। তাহলে আজকে শ্রমিকরা কোথায় যাবে? আর কাজে এর বলছে শ্রম আইনের মধ্যে, নতুন শ্রম আইনে বলা হচ্ছে যে আজকে মানুষ যেখানে 8 ঘন্টা কাজ করত, আজকে সেই 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না, 12 ঘন্টা, 14 ঘন্টা। আমাদের নারায়ণপুরের শিল্প কলকারখানা যে আছে শিল্পগুলো, সেখানে অলরেডি আজকে প্রশাসনের মালিকদের পক্ষ থেকে, পুঁজিপতিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমাকে 10 ঘন্টা কাজ করতে হবে। ধরুন আজকে কেমন যে শোষণ, শ্রমিক শোষণ হচ্ছে যে একজন শ্রমিক 8 ঘন্টাতে ধরেন উৎপাদন করত 50,000 টন, 5 টন, তাইলে সেখানে আজকে 12 ঘন্টা কাজ করবে, উৎপাদন হবে 70 টন, 50 থেকে 70 টন, উৎপাদন বৃদ্ধি হবে। কিন্তু তার বিনিময়ে যে শ্রমিকের যে মজুরি পাওয়ার কথা, ওভারটাইম, সেটা কিন্তু দেবে না। অর্থাৎ পুঁজিপতিদের পক্ষে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই আইন এনেছে। এই আইনের প্রতিবাদে আমরা আজকে সভা করছি এবং তার যে আইনের কপিটা সেটাও আমরা এখানে পুরাবো এবং এই দাবি নিয়ে আমরা আগামী 20 এপ্রিল ব্রিগেড যাব, সর্বস্তরের মানুষের জনতার ব্রিগেড হবে, সেখানেও আমরা এই প্রতিবাদটা করব। এবং এর জন্য যদি না মানে কেন্দ্রীয় সরকার, তো আমরা ঘোষণা করেছি যে আগামী 20 মে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, আজকে ওষুধের দাম আকাশ, আজকে ঘোষণা হলো 374টার ওষুধের দাম বেড়ে গেল। ফলে এই সমস্ত বিষয় মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 20 মে গোটা দেশব্যাপী আমরা হরতাল করব, চাক্কাজাম করব, স্তব্ধ করে দেবো গোটা ভারতবর্ষকে এবং আগাম জানিয়ে দেবো নরেন্দ্র মোদীকে যে তুমি সাবধান হয়ে যাও, তুমি তোমার নীতি পরিবর্তন করো, না হলে শ্রমজীবী মানুষ, কৃষক সহ সবাই কিন্তু তোমার চেয়ার পরিবর্তন করবে। আমার নাম নুরুল ইসলাম, CI2 রাজ্য কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.